মাছের মাথা দিয়ে মুগ ডালটা নেই। উনি আসলে একেবারে নরম মাংসটা যেটা তেলসহ থাকে ভাই, জাস্ট অমাই। আমার কি আর বলবো, আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ। ঠাকুরগাঁয় পুরোনো দিনের গরুর গোস্তের হোটেলগুলোর কথা বললে কিছু নাম বারবার সামনে চলে আসে, আর সেই তালিকায় অনেক দিনের পরিচিত একটা নাম মমতাজ হোটেল। অনেকে হয়তো এই হোটেলের নাম আগে শুনছেন, আবার অনেকে হয়তো বা প্রথম শুনছেন, কিন্তু লোকাল মানুষের কাছে এটা একটা পরিচিত জায়গা। এই মমতাজ হোটেলে রয়েছে দুইটি শাখা। একটি পাবেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের বিপরীত পাশে, একটা শাখা রয়েছে ঠাকুরগাঁও চৌরাস্তা হামিদ সুপার মার্কেটের ভিতরে। দুটি হোটেলের রান্না এক স্থানেই রান্না করা হয় এবং এক বাবুর্চি দ্বারাই রান্না করা হয়, যার কারণে দুটি হোটেলের খাবারের স্বাদ একই। তো চলুন আজকে দেখা যাক মমতাজ হোটেলের খাবারের স্বাদের আধিপত্য। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ডে উইথ আসরুদ্দিনের একটা নতুন ভিডিওতে। বেশ অনেক লম্বা সময় ধরে আমাদের ঠাকুর ভিডিওই বানাবো না জানো। মমতাজ হোটেলের এই যে গরু গোস্ত আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে 1 2 3 4 5 থেকে 6 পিস গরু গোস্ত দেওয়া হয়, পরবর্তীতে গেরিজ হিসেবে 1 পিস বা 2 পিস। আর এই গরু গোস্ত প্লেটের দাম হচ্ছে 150 টাকা করে, 140 টাকা করে হলো ওনাদের ভুটি আছে, গরুর ভুটি। তো এই গলদা চিংড়ি হচ্ছে 180 টাকা করে। আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, এই জিনিসটাকে খুব বেশি ভালোবাসি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। পার হেড সবজি আর ভাজি 10 টাকা করে। আমি শুরু করি ওই যে যেরকম আমাদের সিয়াম আছে, সিয়াম অলরেডি শুরু করে দিয়েছে। সর্বপ্রথম শুরু করব গরুর গোস্ত দিয়ে। সলিড বিশ আছে, এরপরে গোস্ত, চর্বি যা যা আছে পাওয়া যায়। পরবর্তীতে যদি একটু ঝোল লাগে ঝোলও দিবে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে যেরকম খাইছি আমার কাছে ভালো লাগছে, একদম ভাজা ভাজার মতন করে ফেলানো হয়, যদিও ভাজা না। কিছুদিন আগেও আমি এই স্বাদটা পাইনি, কিন্তু ওরা এটা ইমপ্রুভ করছে। মাছের মাথা দিয়ে মুগ ডালটা নেই, সিঙ্গেল একজনের জন্য 15 টাকা। গোস্ত এবং ডাল দারুণ লাগে ভাই, এর সাথে পেঁয়াজের সালাদ আছে। কাঁচা পেঁয়াজ খুব কম খাই আমি। এখন একটু সিয়ামের কাছে শুনি। দুপুর হলে আমার ক্রেভিং জাগে। এটা যে মাংসটা একেবারে জোস, নরম মাংসটা যেটা তেলসহ থাকে, জাস্ট অমাই। এই যে ভাত, গোস্ত আর লেবু, চিপ্পা দিয়ে একটু মাখানি, একটা বাইট, একটু চিংড়িটাও নিয়ে দেখি। ভালো পরিমাণে আছে, 180 টাকা হিসেবে আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, দামটা ঠিক আছে, কারণ পরিমাণটা ভালো। চিংড়ি মাছ, ক্যামেরার পিছনে মাসুদের খুবই পছন্দের, ও আজকে এটা গোডানো সারাবে। ঠাকুরগাঁর মধ্যে গরু গোস্ত স্বাদ কিরকম আমার কাছে আলহামদুলিল্লাহ। মানে আমার কাছে মনে হয় ওনাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছে এবং ঐতিহ্য ধরে রাখতেছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। সব থেকে বড় বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, মানুষের মুখের স্বাদ কিন্তু সমান থাকে না। বলতে পারেন যে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে ভালো লাগতে পারে, আবার আপনার কাছে নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আমার কাছে নাও লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার মুখের স্বাদ অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখন আপনারা ট্রাই করে দেখেন, আর যারা ট্রাই করছেন তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যারা ভুঁড়ি প্রেমিক আছেন না, তারা এটা কিন্তু